কারো পা চাটাচাটি করে কিছু করার থেকে নিজের জীবনে খাটাখাটনি করে অর্থ উপার্জন করা অধিক সম্মানের। আসসালামু আলাইকুম। টেনশন করলে আসলে কোনো কিছু সমাধান আসে না, বরঞ্চ কষ্ট করলে আপনার অর্থ আসে। তো আজকে ভিডিওটা আপনারা দেখে বুঝতে পারছেন কোন টাইপের ভিডিও হচ্ছে। আর এদিকে আমরা যাচ্ছি হচ্ছে মাছ বিক্রি করতে। তো হচ্ছে কুয়াশার সাথে যুদ্ধ করে, যেহেতু শীতের সকাল, কুয়াশার সাথে আমাদের যুদ্ধ করে যেতে হচ্ছে আমাদের মাছ বিক্রি করার আড়তে। আর আপনাদের একটা কথা বলতে চাই, এই কুয়াশার সাথে মোকাবেলা করাটা আমাদের কোনো ব্যাপার না। আগের ভিডিওতে আপনারা দেখছেন যে রাত 3টার সময় আসলে আমরা অলরেডি মাছ ধরতে নেমে গেছিলাম, কিন্তু এখন তো সবার গায়ে শীতের পোশাক আছে, হেলমেট আছে, বাট কুয়াশার জন্য গাড়ি জোরেও চালাইতে পারতেছি না, খুব আস্তে আস্তে যাইতে হচ্ছে, কারণ দূরের পথ দেখা যাচ্ছে না, খুব স্লোলি ভাবে হেডলাইট জ্বালাই আমাদের যাইতে হচ্ছে। তো কি করা, আমাদের তো মাছ বিক্রি করতে হবে, এর জন্য আমাদের যাইতে হবে আড়তে। আর আজকে আমি যাচ্ছি আমার জেলা ছেড়ে অন্য জেলায় মাছ নিয়ে। আপনাদের জেলাটার নাম বলি, গোপালগঞ্জ জেলা, কাশিয়ানী থানা, ভাটিয়াপাড়া গ্রামে। আর এই গ্রামে হচ্ছে আপনার ঢাকা থেকে ব্যাপারী আসে, মাছের বাজার খুব ভালো থাকে, এর জন্য আমি এই গ্রামে হচ্ছে মাছ নিয়ে যাচ্ছি। আর মাছের দাম ভালো পাওয়ার জন্য এত দূরের থেকে কষ্ট করে আমি মাছগুলো নিয়ে যাচ্ছি গাড়িতে করে। আর অবশেষে আমি কুয়াশার সাথে মোকাবেলা করে আমি সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেছি। আমার গেট আপ দেখে বুঝতে পারতেন কতটা আমার কষ্ট হয়েছে। আর এদিকে এসে দেখি হরে হরে ড্রামে করে মাছ সাজানো আছে আড়তে। আর আড়তের ব্যাপারীরা দরদাম করতেছে, আর ঢাকার ব্যাপারীরা সেগুলো মাছগুলো কিনে নিচ্ছে ট্রাকে করে। আমি সত্যি এখানে এসে মুগ্ধ হয়ে গেছি, কারণ এইখানে এত সুন্দর একটা পরিবেশ আমি আগে কখনো ভাবতে পারি না যে সকালের এরকম একটা দৃশ্য দেখব। পাশে হচ্ছে নদী, তার পাশে হচ্ছে বাজার, আর এত লোকের আনাগোনা আমি দেখে সত্যি সত্যি মুগ্ধ হয়ে গেছি, কারণ জায়গাটা অসাধারণ ছিল আর ভালো লাগার হচ্ছে একটা জায়গা। তো আপনারা দেখতে পারতেছেন মাছের দাম দরদার করতেছে, আর এগুলো হচ্ছে ডাকে ওঠে মাছ, বিশেষ করে যে যত দাম বলবে সে সেই মাছটা নিতে পারবে। আর এরকম মনোরম পরিবেশ দেখতে আপনাকে যাইতে হবে ভাটিয়াপাড়া। তো এইগুলো হচ্ছে আমার মাছ, আর আমার মাছ অলরেডি গাড়ির থেকে নামানো হচ্ছে, আর এইগুলোকে হচ্ছে আড়তদারের কাছে নিয়ে যাওয়া হবে। নিয়ে যাওয়ার পরে সেম প্রসেসিং, অর্থাৎ আপনারা হচ্ছে আড়তদার ডাকবে, ডাকার পরে হচ্ছে ব্যাপারীরা এক এক করে দাম উঠাবে, যে যত দাম বলবে তো মাছগুলো তাকে দেওয়া হবে। তো এখানে হচ্ছে রাখা হচ্ছে ঝুড়িতে করে সিরিয়াল বাই সিরিয়াল। আর এরপরে হচ্ছে মাছগুলো মাপার পরে ডাকা হবে যে কে কত টাকায় এই মাছগুলো নিতে পারবে। তো দেখতে পারতেছেন আমার মাছগুলো মোটামুটি বড় হয়েছে, তো বেশি একটা বড় হয় না। আর এই ধারে ভাই বলতেছে, ভাই আপনি এই পাশেতে ভিডিও করে নেন, তাহলে হচ্ছে ভালো হবে। তো এই মাছগুলো হচ্ছে অলরেডি ড্রামে উঠানো হয়ে গেছে, আর মাছগুলো মাপ দিচ্ছে। আর পাশে আছে আমাদের ইয়াকুব চাচা, উনি হচ্ছে লিখতেছে যে কত কেজি মাছ হলো। তো আপনাদের একটা কথা বলতে চাই, আমার জীবনের প্রথম এরকম মোকাবেলা করতেছি, মানে এরকম কাজে আগে কখনো যাওয়া হয় নাই। আর খুব ভালো লাগতেছে, যেহেতু নিজে একটা উদ্যোগ নিয়েছিলাম আর সেটা আজকে বিক্রি করতেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার মাছ হয়েছে মোট 115 কেজি। তো এখানে মেমো করতেছে, আর এরপরে হচ্ছে আমার টাকা গুনতেছে, এগুলো দিবে। আর আমি এতটা খুশি যে প্রথম একটা কাজ করছি আর সেটার টাকা পাচ্ছি হাতে। আর আমার পাশে আছে আমার ভাই ব্রাদার, ওরাও অনেক খুশি দেখে সবাই আনন্দিত। আর আমি এই যে মেমোটা ভিডিও করতেছি, তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমি হচ্ছে পুকুরে এক টানে হচ্ছে 95 কেজি মাছ পাইছি। আর আমার পাশে যে ভাই ব্রাদার গুলো আছে তারাও অনেক খুশি। তো দেখতে পারতেছেন আমি এখন টাকা গুনতেছি, আর এটার আনন্দ আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। নিজের কর্ম করে নিজে টাকা ইনকাম করা। আর এই যে চালান হাতে পাইছে, মাছ ধরেছি হচ্ছে কত, 11,300 টাকা। আল্লাহর কাছে লাখো শুকরিয়া যে প্রথম টানে আমি 11,300 টাকা মাছ ধরেছি। যাক আলহামদুলিল্লাহ।